এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি, টোটাল টাকাটাই সরকারি। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে স্থানীয় পর্যটন আরও শক্তিশালী হবে বলেই অনুমান সব মহলে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন মন্দিরকে কেন্দ্র করে বাড়বে হোটেল এবং অন্যান্য ব্যবসা, চাঙ্গা হবে দীঘার অর্থনীতি। হ্যাঁ, দীঘা ভালোই লাগছে। পুরীর থেকে তো আশা করছি ভালোই হবে, এবং পর্যটকও ভালোই আসবে। হ্যাঁ, বাড়বে, অবশ্যই বাড়বে। ওটা আমাদের গ্রামের পাশে, বাড়ির পাশে, ভালোই হয়েছে, ভালোই লাগছে। কি কি লাভ হতে পারে? আমাদের সব দিক দিয়ে, মানে বিজনেস থেকে সব দিক দিয়ে ভালো হবে, মানে টুরিস্ট এলাকাটা পুরো জমজমাট হবে, ভালো। মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে আরও মাস পাঁচেক দেরি আছে, কিন্তু তার আগেই মন্দির দর্শনে আসতে শুরু করেছেন অনেকেই। এখানে এসে দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দিরের যে মানে প্রথম ভেটগুলো যে দেখতে পাচ্ছি, খুব সৌন্দর্য জিনিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এখন আমরা সব প্রথম এসেছি, নতুন এসে এখন এসে দেখছি সবে। ভালোই লাগছে, পুরীতেও দেখেছি, এখন বাড়ির পাশে হচ্ছে। এটা একটা সমুদ্রের ধারে, এটাও দেখতে খুব সুন্দর হবে আশা করি। আমরা তো আমাদের বাড়ি এইখানে কাঁথির কাছাকাছি, আমরা যখন তখন আসি এখানে বেড়াতে, ঘুরতে। বাঙালির অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল পুরী। জগন্নাথ দর্শনেই শ্রীধাম যাত্রা বাঙালির। তবে অনেকেরই পুরী যাওয়া হয়ে ওঠে না, এবার তাদের সেই আক্ষেপ মিটতে চলেছে। দীঘায় সমুদ্রের ধারেই তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এখন মন্দিরের দ্বারোদ্ঘাটনের কাউন্টডাউন শুরু। ক্যামেরায় সৌমেনের সঙ্গে দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।